সিন চলে আসে পরের দিন সকালে একটি কনস্ট্রাকশন সাইট, আর এখানে দুইজন কর্মী এর লাশটি দেখতে। তো মৃত এই অফিসারের নাম কোশি, আর মাত্র 3 মাস বাকি ছিল এর রিটায়ারমেন্ট। মৃত্যুর আগে তার চোখ তুলে নেওয়া হয়েছে, আর জীবিত অবস্থাতেই তার বুক থেকে হৃৎপিণ্ড বের করে নেওয়া, যার ফলে তার মৃত্যু। তবে শরীরের কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট। আনোয়ারের ধারণা খুনি হতে পারে কোনো মানসিক রোগী, তবে খুনটা সে ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে করেছে। মারিয়া অনিলকে ছোট একটা টিম তৈরি করে ইনভেস্টিগেশন শুরু করতে বলে, যার লিড করবে মারিয়া নিজে। তো শুরু হয়ে যায় তদারকি। তার বাড়ির আশেপাশে সবার সাথে কথা বলে সন্দেহজনক কিছুই পাওয়া যায়। অন্যদিকে যেখান থেকে সে গায়েব হয়ে যায় সেখানেও কোনো ক্লু পাওয়া যায়। ধারণা করা হয় খুনি হয়তো বা কোশির পরিচিত কেউ, কারণ তার বডিতে ক্লোরোফর্মের কোনো অস্তিত্ব পাওয়া যায়, আবার কোনো ধস্তাধস্তিরও চিহ্ন নেই। আশেপাশে কেউ কোনো চিৎকারও শুনতে পায়নি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে খুনিটাকে আর কে ছিল ওই ব্যক্তি যাকে দেখে কোশি শান্ত ছিল, আর কেনই বা শান্ত ছিল? এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা ছবিটির শেষে জানতে পারি। পরদিন জানা যায় কোশির রক্তে ঘুমের ওষুধ পাওয়া যায়। কোশির বউয়ের ভাষ্য মতে কোশি কোনো ঘুমের ওষুধ খেত না। মারিয়া বলে, ধরে নিলাম ওষুধ খুনি দিয়েছে। সেটা যদি হয়েও থাকে, কোশির ঘুম আসতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু কোশি তো সাথে সাথেই ঘুমিয়ে চলে গেছে। এটা কেমন করে সম্ভব হলো? আবার জানা যায় কোশি খুব সৎ অফিসার ছিল, আর এই জন্য তার শত্রু ছিল অনেক। তাদের লিস্ট করে সন্দেহজনক এত লোক ধরাও সম্ভব না। সবকিছু চিন্তা করে মারিয়া এক প্রকার ধাঁধার মধ্যে পড়ে। এদিকে আনোয়ার অনেক খাটাখাটি করে বুঝতে পারে খুনি এরপর আরো খুন করবে, আর তার ধারণা খুনি শুধু পুলিশ অফিসারদেরকে টার্গেট করছে। সে তখনই অনিলকে ফোন দিয়ে বলে সে যেন ডিপার্টমেন্টে ডিক্লেয়ার করে দেয় এই খুনি শুধু পুলিশ অফিসারদের টার্গেট করবে। এই কথা শুনে তো অনিল খুব রেগে যায়, কারণ ওষুধ খেয়ে ঘুমানো শখের ঘুমটা আনোয়ার ভেঙে দিয়েছে। অন্যদিকে রাতে কিছু পুলিশ টহল দিচ্ছিল। তাদের মধ্যে একজন কথা বলতে বলতে একটু দূরে চলে যায়, আর তখনই সেদিনের মতো কারেন্ট চলে যায়, আর সেই লাল বাতি গাড়িটি দেখা যায়। একইভাবে মনোজ গাড়িটির কাছে যায়, আর সেই মুখোশ পরা লোকটাকে দেখতে পারে। পেছনে তাকাতে মনোজ ও কোশির মতোই নির্বাক হয়ে যায়। অতঃপর মনোজ গায়েব।